রাজনীতি করার এতই যদি শখ থাকে তবে গায়ের ওই ফৌজি ইউনিফর্মটা আগে খুলে ফেলুন, তারপর বাপের বেটা হয়ে নির্বাচনী ময়দানে নেমে ভোটে লড়ে দেখান। এখানেই পরিষ্কার হয়ে যাবে বুটের তলায় থাকা আপনাদের মতো উর্দিধারীদের কপালে পাকিস্তানের সাধারণ মানুষের ঠিক কটা ভোট জোটে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি সেনা সদর বা জিএইচকিউ এর দেওয়ালে দেওয়ালে এখন খোদ এই একটি বাক্য সংলাপই প্রতিধ্বনিত হচ্ছে। পাকিস্তানের সর্বশক্তিমান সেনাপ্রধান তথা সদ্য পদোন্নতি পাওয়া ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুখের ওপর সোজা ভাষায় এই বিস্ফোরক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সে দেশেরই এক পোড় খাওয়া এবং কাট্টরপন্থী রাজনীতিক। তিনি মৌলানা ফজলুর রহমান, পাকিস্তানের অন্যতম বৃহত্তর ইসলামিক দল জামায়াতে উলেমায়ে ইসলামের সর্বেসর্বা। রবিবার 12 জুলাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বিশাল জনসভায় দাঁড়িয়ে মৌলানা ফজলুর রহমান যেভাবে সে দেশের ডি ফ্যাক্টো বা অলিখিত একচ্ছত্র শাসক আসিম মুনির এবং পাকি সেনাবাহিনীর রাজনৈতিক দাদাগিরিকে খুলে দিলেন তা পাকিস্তানের ইতিহাসে এক অভূতপূর্ব ভূ রাজনৈতিক মোড় এনে দিয়েছে। সাধারণত পাকিস্তানের সেনা জেনারেলদের সমালোচনা করার সাহস খুব কম মানুষেরই থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তোপ দেখেছিলেন ঠিকই, কিন্তু তার পরিণতিতে আজ তিনি জেলের অন্ধকারে একেবারে পচে মরছেন। কিন্তু মৌলানা ফজলুর রহমান এমন একটা চরিত্র যার শিকড় পাকিস্তানের কট্টরপন্থীদের মাদ্রাসা নেটওয়ার্কের গভীরে পোতা। আফগান তালিবানের মতাদর্শগত গুরু এবং ঘোর শরিয়াতপন্থী হিসেবে পরিচিত এই প্রো তালিবান মৌলানাই এখন পাকিস্তানের পরমাণু শক্তিধর সেনাবাহিনীর চোখের ঘুম কেড়ে নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে আসলে আসিম মুনিরের হাতের একটা সুতোয় বাঁধা পুতুল বা কার্টুন প্রধানমন্ত্রী তা আর আন্তর্জাতিক মহলে কারোর অজানা নয়। কিন্তু দেশের ভিতরের কোনো প্রথম সারির বর্ষিয়া নেতা ফৌজের এই বাড়াবাড়িকে এভাবে প্রকাশ্য জনসভায় ধুলোয় মিশিয়ে দেবেন তা হয়তো পাকি এজেন্সিরাও আন্দাজ করতে পারেনি। পাঞ্জাবের সেই সভায় দাঁড়িয়ে মৌলানা ফজলুর রহমান একেবারে সরাসরি তোপ দেগে বলেন, কার হাতে ক্ষমতা তুলে দেবেন আর কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবেন এই খেলা খেলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? দেশের শাসনভার কে সামলাবে আর কে বিদায় নেবে তা ঠিক করা কোনো অবস্থাতেই পাকিস্তানের সেনাবাহিনীর কাজ নয়। তিনি স্পষ্ট করে বলে দেন যে পাকিস্তানের সংবিধান ফৌজকে একটা নির্দিষ্ট গণ্ডি এবং দেশের সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, কিন্তু আজ রাওয়ালপিন্ডির জেনারেলরা পুরো দেশটাকে নিজেদের বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আসিম মুনিরের সর্বগ্রাসী ক্ষমতার বিস্তার দিন দিন বেড়েই চলেছে। 2022 সালে আইএসআই প্রধানের পদ থেকে ইমরান খান কর্তৃক বহিষ্কৃত হওয়ার পর তিনি সেনাপ্রধান পদে নিয়োগ পান। 2024 সালের নির্বাচনের পর শাহবাজ শরীফ সরকারকে পুতুল বানিয়ে ক্ষমতার একটা অলিখিত রাশ নিজের হাতে নেন। 2025 সালে অপারেশন সিঁদুর আর ভারতের ভূ রাজনৈতিক চাপের পর নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। আর 2026-এ এসে ক্যাবিনেটের জনসংখ্যা বিষয়ক হাই লেভেল কমিটিতে সেনাপ্রধানের অন্তর্ভুক্তি ঘটে, যা বেসামরিক প্রশাসনে ফৌজের চূড়ান্ত আগ্রাসনের একটা অকাট্য প্রমাণ। সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের জনসংখ্যা সংক্রান্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসামরিক আর সিভিল কমিটিতে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে অন্তর্ভুক্ত করেছেন। এর অর্থ পরিষ্কার, পাকিস্তানের আমলাতন্ত্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে এখন ঘরোয়া রাজনীতিতেও পুরোপুরি রাওয়ালপিন্ডির বুটের তলায় চলে এসেছে। একবার শোনাই পাক রাজনীতিবিদ ফজলুর রহমান ঠিক কি অভিযোগ করছেন, তার অভিযোগের গুরুত্ব কতটা, সেই বক্তব্য। आपने अगर सियासत करनी है तो वर्दी उतार कर आइए, इलेक्शन में हिस्सा लीजिए, पता चल जाएगा कि वर्दी वाले को लोग क्या वोट देते हैं। ये आपका इख्तियार है कि आप जिसको चाहेंगे हुकूमत देंगे और जिससे चाहेंगे हुकूमतें छीन लेंगे। और ये बात सुन लो, दिल के कान खोल के सुन लो, ये हकायक हैं। मैं कोई स्टेज पर खिताबत नहीं दिखा रहा हूं। बलोचिस्तान में, बलोच इलाकों में बगावतें थी, पूरा बलोच इलाका पाकिस्तान के इख्तियार से निकल चुका था। आज भी वहां पर पाकिस्तान हुकूमत की कोई रिट मौजूद नहीं है, लेकिन हम तो बलोच इलाके को रो रहे थे, अब तो पश्तून इलाका भी खून में नहा रहा है। पश्तून इलाके में हमने 2-3 दिन के अंदर 50 से ज्यादा की हैं। हमने बाजारों में एक ही काम किया कि अपने प्यारों के लिए कफन खरीद सकें।
हमने सिर्फ एक ही काम किया कि अपने प्यारों के जनाजे पढ़ सकें। ये क्या पाकिस्तान की आवाम की किस्मत में है कि हमने यहाँ पर खून देकर वक्त गुजारना है। न मेरा बच्चा स्कूल पढ़ने के लिए घर से बाहर निकल सकता है, न मेरे सूबे का गरीब इंसान रोजी मजदूरी के लिए घर से बाहर जा सकता है। और अगर घर से बाहर निकलता है वो अपने आप को महफूज नहीं समझता। फिर कहते हैं हमारे जवान भी तो शहीद हो रहे हैं। ओ बाबा, तेरे जवानों ने पेटी इसीलिए बांधी है, तनख्वाह इसी के ले रहे हैं कि उसने मुल्क की सलामती के लिए लड़ना है। तुम अपने खून का मेरे ऊपर क्या एहसान डालते हो? तुम मेरे खून पसीने के टैक्स से इसी बात की नहीं तो तनख्वाह ले रहे हो, लेकिन हमें कहते हो कि तुम लश्कर निकालो। পাকিস্তানের বর্তমান যে ডক্ট্রিন বা নীতি সেটি হচ্ছে যে দেশ জুড়ে যে ডজন ডজন জঙ্গি বা চরমপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের দমনে সাধারণ নাগরিকদেরই অস্ত্র তুলে দিতে উস্কানি দিচ্ছে ফৌজ। খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে প্রত্যেক দিন সেনার উপর আত্মঘাতী হামলা হচ্ছে, আর এর জবাবে ফৌজি জেনারেলরা বলছেন জনগণকে মিলিশিয়া তৈরি করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক এই জায়গাতেই আসিম মুনিরকে একটা মস্ত বড় নৈতিক ধাক্কা দিয়েছেন মৌলানা ফজলুর রহমান। তিনি অত্যন্ত কড়া ভাষায় পাকি ফৌজের আসল চরিত্রটা বেআব্রু করে দিয়েছেন। একবার শোনায় ঠিক কি বলছেন তার বক্তব্য। आपने अगर सियासत करनी है तो वर्दी उतार कर आइए, इलेक्शन में हिस्सा लीजिए, पता चल जाएगा कि वर्दी वाले को लोग क्या वोट देते हैं। ये आपका इख्तियार है कि आप जिसको चाहेंगे हुकूमत देंगे और जिससे चाहेंगे हुकूमतें छीन लेंगे। और ये बात सुन लो, दिल के कान खोल के सुन लो, ये हकायक हैं। मैं कोई स्टेज पर खिताबत नहीं दिखा रहा हूं। बलोचिस्तान में, बलोच इलाकों में बगावतें थी। पूरा बलोच इलाका पाकिस्तान के इख्तियार से निकल चुका था। आज भी वहां पर पाकिस्तान हुकूमत की कोई रिट मौजूद नहीं है। लेकिन हम तो बलोच इलाके को रो रहे थे, अब तो पश्तून इलाका भी खून में नहा रहा है। पश्तून इलाके में हमने 2-3 दिन के अंदर 50 से ज्यादा। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।